আমাদের পূর্বপুরুষ ওলামায়ে দেওবন্দের যে আলোচনা, তাদের গ্লোরিয়াস হিস্টোরি, তাদের গোল্ডেন যে ইতিহাস, সোনালী ইতিহাস, এটি হলো আজকের কনফারেন্সের মূল আলোচ্য বিষয়। হযরত মাওলানা ইলিয়াস গুম্মন দামাত বারাকাতুহু একটু আগে জিজ্ঞেস করছিলেন এই কনফারেন্সের বিষয়বস্তু, শিরোনাম কি। তিনি জেনেছেন, আশা করি তিনি বক্তব্য রাখবেন। আর আমাদের সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই ফনের, এই শাস্ত্রের একজন বিশেষজ্ঞ হিসাবে সর্বমহলে পরিচিত এবং সমাদৃত। তার ইতিহাস ভিত্তিক আলোচনা সকলের কাছে এক বাক্যে গ্রহণযোগ্য। তিনি এই পর্যায়ের একজন, একদিকে শাইখুল হাদিস আর একদিকে তিনি ইতিহাসবিদ। তো মেহমানে মোহতারামের বয়ানের পরে তিনি সভাপতির হাত তুলে মোনাজাত করে চলে যাবেন, এটাও তো আমাদের বিলখুসুস প্রতিষ্ঠাতা পরিচালক খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুহুমেরও কাম্য নয়। এই জন্য আমার নাম ঘোষণা করার পরে আবার কানে কানে এসে বলেছেন যে আপনি কিছুক্ষণ বলে হজরতকে দিয়ে দিয়ে। এই জন্য আমি আর আলোচনা তো লম্বা করতে পারছি না, বাকি স্লাইড একটু টাচ করা দরকার। দারুল উলুম দেওবন্দের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা যদি আমরা মেরামত করতে ব্যর্থ হই, এই জায়গায় যদি আমরা উদাসীনতা প্রদর্শন করি, তাহলে আমি মনে করি এই উদাসীনতার পরিণতি ভালো নয়। এই উদাসীনতা আমাদের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই উদাসীনতা আমাদের জন্য অনেক ঝুঁকি তৈরি করতে পারে। বিলখুসুস পার্টিকুলারলি, বিশেষ করে যারা মাদারেসে দ্বীনী আর তালেবে ইলম শিক্ষারত, আমি তাদের মনোযোগ আকর্ষণ করি সর্বত্রই যে দারুল উলুম দেওবন্দের সাথে আমাদের যে রিলেশন, অন্তরাত্মার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে মেরামত করা লাগবে। দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠিত হলো, কারা পরিচালনা করেছেন, ব্যাকগ্রাউন্ড, গ্রাউন্ডটা কি, ওই পরিস্থিতিটা কেমন ছিল, এগুলো যদি আমরা ভুলে যাই, যেগুলি আমাদের অস্তিত্বের জন্য বারবার পড়া দরকার, সেগুলো যদি আমরা পড়া বাদ দিয়ে দেই, তাহলে এটা আমাদের জন্য একরকম বিপর্যয় ডেকে আনে। দারুল উলুম দেওবন্দের ব্যাপারে আমরা অনেক ইতিহাস জানি।